আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে এখানে মনোনয়ন জমা দিতে এসেছি। আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা 17 ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। 2026-এ যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থী হিসাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে এখানে মনোনয়ন জমা দিতে এসেছি। আমি ওনার চিফ কোঅর্ডিনেটর এবং প্রধান নির্বাচনী এজেন্ট, আমাদের 5 জন প্রতিনিধি আমরা এখানে এসেছি ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। যে দীর্ঘ 17 বছর যে নেতাকে দেশের বাইরে রাখা হয়েছিল, সেই নেতার উপরে যে কি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে সেগুলো আপনারা জানেন। তারপরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন। আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। ওনার বাসা ছিল যে ক্যান্টনমেন্টে, সেটাও এই নির্বাচনী এলাকার বেগম খালেদা জিয়া, উনি ওই এলাকার, কাজে এই এলাকার প্রতি তো একটা আলাদা একটা টান তার আছেই। সেই কারণেই সর্বশেষ শেষ মুহূর্তে সবার অনুরোধে তিনি এখান থেকে প্রার্থী হয়েছেন। ঢাকা 17-এর সকল জনগণকে আমরা উদ্যত আহ্বান জানাবো, অনুরোধ করব দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য, দেশে একটি স্থিতিশীল পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা 17 ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। নির্বাচনের মধ্য দিয়ে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংসদ নেতা হিসাবে অবশ্যই তিনি শপথ গ্রহণ করবেন। সরকার প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন। তারেক রহমান আগামী নির্বাচনে ইনশাল্লাহ সরকার প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করুক, সেই কারণে দল তাকে মনোনয়ন দিয়েছে এবং তিনি আজকে নির্বাচন করছেন।